কৃষ্ণ, ধন্যবাদ। ইউটিউবের এই রাধা চ্যানেল যারা দেখছেন, যারা এটাকে বোঝার চেষ্টা করছেন, সে সাধু অসাধু, মানি জ্ঞানী পণ্ডিত, সবাইকে আমি গৌড়ীয় কৃষ্টির পক্ষ থেকে অত্যন্ত বাস্তবধর্মী একটা টপিকস আলোচনা আমরা করব, যেটা প্রত্যেকটা মানুষেরই পরম মঙ্গল হবে, যেই শুনবে তারই লাভ। তাই আমার বিনীত প্রার্থনা, আজকের এই স্পেশাল ভিডিওটি আপনারা দেখবেন। হ্যাঁ, তাই সে টপিকসটা কি, যে কলিযুগে সাধুদের মুখে কলি ঢুকে গেছে, আর কলি ঢুকে শুধু তাদেরই নয়, সমস্ত সমাজ সংসারকে ধ্বংস করে দিচ্ছে। ধর্মের নামে শুধু অনাচার, ধর্মের নামে শুধু গন্ডগোল আর গন্ডগোল, খুন খারাপি, নানা রকমের টাইম, প্লেস অ্যান্ড পার্সন অনুসারে এক এক জায়গায় এক এক রকমের গন্ডগোল। আপনারা বহির্বিশ্বের দিকে তাকালেই বুঝতে পারবেন। আজকে আমাদের আলোচনা, যে সাধুদের মুখে যদি কলি ঢোকে তার কুফলটা কি, সমাজকে ধ্বংস করে। তো সেটা কিভাবে করে? শাস্ত্রে বলেছে যে আসুরিক ভাবাপন্ন লোকেরা, তারা ভগবানের বিরোধী, ভগবানের ভক্ত বিরোধী। তাই যারা সাধু হবেন তাদেরকে সত্যি সত্যি সাধু হতে হবে আচার আচরণের মাধ্যমে। মহাপ্রভু আমাদের শিক্ষা দিয়ে গেছেন যে আপনি আচরি ধর্ম জীবেরে শেখায়। আজকে আপনি যদি আচরণ না করি, আপনি সাধু হয়ে যদি আপনি আচরণ না করেন, তাহলে আপনার কথা কি কেউ শুনবে? শুনবে না। ইনজুরি টু হেলথ স্মোকিং, তোমরা ধূমপান করো না, ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। মাছ মাংস খেয়েও না, শাস্ত্রে মাছ মাংস খেতে নেই। হ্যাঁ, সত্যি কথা। কিন্তু আপনি যদি আচরণ না করেন, আপনি নিজেই যদি পালতে না পারেন, আপনি যদি আড়ালে আবডালে একটু সুখ টান দেন, তাহলে ওই সুখ টান যদি কেউ দেখে ফেলেন, তাহলে সে অত্যন্ত দুঃখী হবে এবং সাধুদের সম্বন্ধে তার একটা বিদ্বেষ জন্মাবে। তাই সাধুকে সুন্দর থেকে সুন্দরভাবে নিয়ম আচরণ পালন করে অন্যকে শেখাতে হবে। তাই সাধুদের শাস্ত্রের দেওয়া নির্দেশ অবশ্যই পালন করতে হবে। কেননা বেশিরভাগ সাধুরা দেখতে সাধুর মতো, এও তো এক কলির চেলা, এও তো এক কলির চেলা, মাথা নেড়া কপনি পড়া, তিলক নাকে গলায় মালা, দেখতে বৈষ্ণবের মতন, আসল স্বার্থ কাজের বেলা, এও তো এক কলির চেলা। সাধু হয়ে যদি কলির চেলা হয়, তাহলে সে মারাত্মক ব্যবসায়ী হন। মহাপ্রভু 21টা অপসম্প্রদায়ের কথা বলেছেন। আউল বাউল নারায়ণী কলকাতা সহ যে কুলগুরু সাই ধর্মে কর্তাবাচা গৌরাঙ্গ নাগরী ইত্যাদি, এরকম 21টা অপসম্প্রদায় আছে যারা দেখতে সাধুর মতন, কিন্তু তাদের কাজকর্ম সম্পূর্ণ উল্টা। তারা ভগবানের সেই অপ্রাকৃত প্রেম লীলা, তাদের কনিষ্ঠ অধিকারী যারা নিয়ম শৃঙ্খলা পালন করে না, তাদের কাছে সেই রাসলীলা বর্ণনা করে, ভগবানের অপ্রাকৃত প্রেম লীলা বর্ণনা করে তাদের আধ্যাত্মিক সর্বনাশ ঘটিয়ে থাকে। তাই সাধু
সাবধান। এইরকম চেক নাই, তারা দেখতে খুব সুন্দর, জমিদারের মতন, কিন্তু সে জমিদার হলেই হবে না। একটা ছোট্ট গল্প শুনুন, উপদেশ অমৃতে আছে উপদেশ জ্ঞান। সেটা হচ্ছে, চাষিরা যখন চাষ করে, ধান চাষ করেন, তখন দেখবেন সেই ধান চাষের মধ্যে অনেক শ্যামাঘাস জন্মায়। অনেকটা তারা নিরান, কিন্তু নিয়েও দেখা যায় যে সে কি সুন্দর, শ্যামা গাছটি খুব জপা হয়, দেখতে ধানের দিয়ে অনেক বেশি সুন্দর। এখন কোনো চাষি যদি ভুল করে ওই ধান গাছ দিয়ে শ্যামা গাছ রেখে দেয়, তাহলে তার আখেরে কি লাভ হবে? তার এত টাকা পয়সা, জল সার সব বৃথা হয়ে যাবে না? সেখানে তো শ্যামা ঘাট জন্মাবে। তাই ওই সাধুকে লালটুস ফুলটুস দেখলেই হবে না, তাকে চিনতে হবে। তাকে আপনি কানের মাধ্যমে চিনতে, চোখের মাধ্যমে চিনতে পারবেন না, তাকে কানের মাধ্যমে চিনতে হবে। কান দিয়ে তার কথা শুনতে হবে, সে কি বলছে। সে কি আপনাকে এসে বলছে মনে যা চাই তাই করো, মনে যা চাই তাই খাও? দেখবেন আজকালকার বেশিরভাগ মানুষেরা, বেশিরভাগ সাধু গুরু বৈষ্ণবেরা, তারা কিন্তু এর বিরোধী, কিন্তু তাদের সংখ্যাটা ওই ভক্তদের মধ্যেই পরিবেষ্টিত থাকে। কিন্তু অভক্তরা যেহেতু সংখ্যায় অনেক অনেক, তারা এই কথাগুলি শুনতে পারে না। কেননা মানুষ তো ইন্দ্রিয় প্রলুব্ধ, জিহ্বার লালিত্যে সে ইতিউতি ধায়, নানা রকমের অমেদ্য কুমেদ্য খায়। তাই যে বলবে সবকিছু খাও, সবকিছু করো, তার দলই ভারী হবে। আর আমরা যখন ইসকন থেকে, গৌড়ীয় মিশন থেকে বলবো যে তোমরা এগুলি খেও না ভাই, ধর্মং তো সাক্ষাৎ ভগবত প্রণীতম, তোমরা গলায় মালা তিলক দিচ্ছ, এর একটা ইজ্জত রেখে দিও, নইলে নইলে তোমাদের কি লাভ হবে? তোমরা তো কাম কামনায় জীবন চলে গেল। তাই চৈতন্য চরিতামৃত বলছে যে আত্মেন্দ্রিয় প্রীতি বাঞ্ছা, তারে বলে কাম, আর কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতি বাঞ্ছা ধরে প্রেম নাম। তাই কৃষ্ণের ইন্দ্রিয়ের জন্যই, প্রীতিবাঞ্ছার জন্যই আমাদের সবসময় ভগবানের ইচ্ছা অনুসারে চলতে হবে। তিনি কি ভালোবাসলেন সেটা খেতে হবে। আসলে এই যে আমরা ভোগ দেই মন্দিরে, এখানে এত সূক্ষ্মভাবে দিতে হয় যে আপনার ছেলে মেয়ে কি ভালোবাসে সেইটার দিক চিন্তা করলে হবে না, ভগবান কি ভালোবাসে সেইটা আপনি কিনুন। হয়তো সেটা আপনার ছেলে মেয়েরা ভালোবাসে, কিন্তু সেই ভোগ ভগবান আমাদের কৃপা করে তিনি আবার দান করে যান। ভক্তরা বিশ্বাস করে তাদের ভোগ্য দ্রব্য, তারা ভগবান সবকিছু ভোজন করেন, আবার ভক্তদের কৃপার জন্য সবকিছু তিনি ফিরিয়ে দেন। তাই ভগবানের ভোগ দেয়া জিনিস অবশ্যই খেতে হবে। যদি আপনি না খান, তাহলে আপনি প্রতি গ্রাসে গ্রাসে পাপ ফল ভক্ষণ করছেন। তাই সেই জন্যই আগাছার বৃদ্ধি করে লাভ নেই। আগাছা, কাম কামনা লোভ মোহ, একে আগাছা বলা হয় জড়দেহে। কাম কামনা লোভ মোহ তো কোন জন্মে আমাদের ছিল না বলুন তো? 84 লক্ষ জনি, কোন জনিতে আমরা কাম কামনা ইন্দ্রিয় তৃপ্তি ছিল না? কোন জনিতে আমাদের ছেলে মেয়ে হয়নি? তাই তো হরিদাস ঠাকুর তিনি বলেছেন, ওগো দীর্ঘ সংসার ভ্রমণে ক্লান্ত, জন্মাকৃষ্ট শান্ত পথি, তোমরা সবাই এসো, কল্পতরু রূপ এই নাম কীর্তন পরম শান্তিদায়ক। তাই তোমরা এই স্নিগ্ধ শীতল ছায়াতল ছুটে এসো। আমি কথা দিচ্ছি, তোমাদের সর্বপ্রকার জ্বালা যন্ত্রণা চিরনাশ হয়ে ওই পরম পদে তোমাদের স্থান হবে ভাই, এতে কোনো সন্দেহ নেই। তাই ধর্মকর্ম করতে হবে নিয়ম জেনে, নিয়ম জেনে করুন, দেখে শুনে। সে অনেক শিষ্য করেছে, আমার হাজার হাজার শিষ্য, এই ইস্যু নয়। আপনি দেখবেন সে কি করছেন, তার শিষ্যরা কি মাছ মাংস খাচ্ছেন। যদি আপনার ধর্মে যদি পাল থাকে, ধর্মে যদি ভেজাল থাকে, তাহলে সেই ধর্ম সাংঘাতিক হয়ে ওঠে। প্রত্যেক ধর্মই কিন্তু ভগবানকে ভালোবাসতে শেখায়। প্রত্যেক ধর্মে, হিন্দু মুসলিম খ্রিস্টান, প্রত্যেক ধর্মে নিয়ম শৃঙ্খলা পালন করতে বলে।
কিন্তু যারা নিয়ম শৃঙ্খলা পালন করে না, তাদের দেখুন বাংলাদেশে তারা এক একটা কি হয়ে যাচ্ছে, ধর্মের নামে উগ্রপন্থী হয়ে যাচ্ছে। হ্যাঁ, কিন্তু এটা তো ইসলাম ধর্মে নেই এরকম। ইসলাম ধর্ম তো শান্তির ধর্ম। তারা যাই হোক, তারা অন্তত শান্তির ধর্ম করে একজন আর একজনকে হিংসা করে কি লাভ আছে? একজনকে হিন্দু করে তাদের নাকি 14 পুরুষ বেহেশতে যায়, এগুলি কোরআনের কোথাও নেই। তারা গরু জবাই করে, পাঁঠা বলি দেয় হিন্দুরা, এগুলি কোন শাস্ত্রে আছে? হ্যাঁ, পাঁঠা বলি দিতে হবে, আপনার আমার দেহে 6টি পাঁঠা আছে, সেই পাঁঠা বলি দিতে হবে। হ্যাঁ, গরু গরু আপনি আমি গরুর মতন, হ্যাঁ, সেই সেই গরু নিরীহ একটা পশু, তাকে আপনি কেটে খেয়ে ফেলছেন। গরু গরু হচ্ছে সাংঘাতিক নিরীহ প্রাণী, আর সেই গরুকে খাচ্ছে মানুষ এবং খেয়ে তাদের দ্রব্য গুণ হচ্ছে। গরুর দুধ খেতে বলেছে, গরুর রক্ত নয়। গরুর রক্ত উগ্র পুষ্টিকারক, তাই এইগুলি সেরা যারা খাবেন তাদের ধর্মকর্ম সুদূর পরাহত, তারা জন্ম জন্মান্তরের পাপে ঢুকে যাবে। মাছ মাংস খেয়ে ধর্মকর্ম হয় না, সে বেশিরভাগ লোকেই নানা রকমের 84 লক্ষ জনিতে চলে যেতে হবে। দেখুন আমরা কোন জন্মে গরু ছাগল, 84টা লক্ষ ওই ছাগল গরু সবকিছুই আমরা ছিলাম, আমাদের মানুষ জবাই দিয়ে খেয়েছে। কিন্তু আজকে আমরা অতি ভাগ্যক্রমে দুর্লভ মানব জীবন পেয়েছি, তাই মানব জীবনকে আর আর আমরা খেলায় হারাতে চাই না। তাই আসুন আমরা সবাই মিলে আগে আমরা নিজেরা ধর্মকর্মকে সঠিকভাবে বুঝি, তারপরে আমার ঘরকে আপনি ভক্ত বানান এবং সেইভাবে পাড়া, তারপরে রাজ্য, দেশ, এইভাবে আস্তে আস্তে আপনি ভক্ত তৈরি করুন। একজন ভক্ত যদি আপনি তৈরি করতে পারেন, আপনি এক জীবনে গোলক বৃন্দাবন চলে যাবেন। তাই আমার সাথে বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মহামন্ত্র প্রার্থনা করবেন, ভগবানের কাছে বলবেন, হে ঠাকুর আমি মহাপাপী, আমাকে আমাকে তুমি একটু স্বস্তি দাও, শান্তি দাও, আমি যেন তোমার সেবক হতে পারি। এছাড়া আর কোনো কিছু চাইলে ভগবান দেন না। বাবা মার কাছে যেমন কিছু চাইতে নেই, সে সবকিছুই বোঝে, ভগবানও সবকিছু বোঝে। তাই সেই তিনি পরম পিতা, তার চরণে শরণ রেখে আসুন আমরা তার উপরে ভরসা করি। এই বলে আমাদের এই প্রবচন যদি আপনাদের ভালো লাগে, অতি অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করবেন। সবাইকে পুনশ্চ ধন্যবাদ জানিয়ে এই প্রবচনের এখানেই ইতি টানছি। হরে কৃষ্ণ।